আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা দেখছেন আফসার বা এডিট চ্যানেল। এই চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আফসার। ভিউয়ার্স, আজকের ভিডিও হচ্ছে পেনড্রাইভে কিভাবে লক করবেন। আমরা যারা দোকানদার আছি অথবা কম্পিউটার আছে আমাদের, আমরা সেটা কম্পিউটারের মাধ্যমে করব। ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে আমার পেনড্রাইভ, ইউএসবি ড্রাইভ এফ যেটা লেখা আছে, এটা হচ্ছে আমার পেনড্রাইভ। এই পেনড্রাইভটা আমি কিভাবে লক করব। হয়তোবা আমার কিছু ডকুমেন্টস, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, আমি যে কোনো দোকানে যাই অথবা যেখানে যাই না কেন, আমাকে ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না। সেজন্য আমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখবো। অর্থাৎ মোবাইলে যেরকম স্ক্রিন পাসওয়ার্ড দিয়ে থাকি, আমরা সেমভাবে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে রাখবো। অর্থাৎ এটাকে আমরা বলি ইউএসবিকে যেভাবে লক করতে হয় সেভাবে আমরা লক করে রাখবো আর কি। ভিউয়ার্স, এই সিকিউরিটি লকটা দেওয়ার জন্য আমাদের একটি কাজ করতে হবে। এখন আমি কম্পিউটারের পর্দায় আপনাদেরকে এই কাজটা দেখাচ্ছি। আপনারা খেয়াল করুন, এখন আমার মাউসের আইকন হচ্ছে আমার ইউএসবি ড্রাইভে। এখানে আমি ক্লিক করব। ইউএসবি ড্রাইভ হচ্ছে এটা পেন ড্রাইভ আর কি। এটা একদম খালি। আমি এটাকে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উপর থেকে এই 4 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন টার্ন বিট লকার অন। ভিউয়ার্স ভালো করে খেয়াল করুন, টার্ন বিট লকার অন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স একটি এরকম ইন্টারফেস শো হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এরকমভাবে শো হবে। এখানে শো করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজ এ পাসওয়ার্ড টু আনলক দ্য ডিভাইস। এখানে ক্লিক করবেন, টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দেবেন। আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন। আপনার যেন মনে থাকে এরকম একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটি আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 এ বি সি। এখানেও দেব 1 2 3 4 5 এ বি সি। এইভাবে করে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। ভিউয়ার্স, নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে একটি, আপনি যদি পরবর্তী রেকভারি নিতে চান, একটি পাসওয়ার্ড এখানে হবে আপনার। মনে করুন একটি আপনি সেভ টু ফাইল দেবেন। এখানে কিছু আপনি যদি পরবর্তী রেকভার করে পাসওয়ার্ডটি খুঁজতে চান, মনে যাতে আপনার মনে না থাকে, সেই জন্য একটি সেভে আপনাকে একটি ফাইল দেবে, ওইটা আপনার রাখতে হবে গুগলে। আপনি যে কোনো আপনার নির্দিষ্ট ফোল্ডারে এটা সেভ করে রাখবেন। সেভ টু ফাইল দেওয়ার পরে এটা আপনার নির্দিষ্ট জায়গায় আপনি লক করে রাখবেন এবং এটা আপনি এখানে সেভ করে রাখবেন আর কি। বিট লকের একটি আপনাকে কিছু এখানে দেবে, কি দেবে, কিগুলো রেখে দিবেন, পরবর্তী আপনার কাজে লাগবে এগুলো। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান অথবা কোনো সমস্যা হয় তাহলে এগুলো দিয়ে আপনি ওপেন করতে পারবেন। ভিউয়ার্স, এখানে সেভ বাটন ক্লিক দেবেন। ক্লিক করার পর এটা সেভ হয়ে গেছে। তারপর আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টার্ট এনক্রিপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স হালকা একটু সময় নেবে। আপনার যদি ডকুমেন্টস বেশি থাকে পেনড্রাইভে তাহলে একটু সময় নেবে। আমার পেনড্রাইভ একদম ক্লিন, সেজন্য একটু দ্রুত হয়ে গেছে। এখানে ওকে বাটনে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর ভিউয়ার্স একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে আপনি পেনড্রাইভটি বাহির করে ফেলবেন। খেয়াল করে দেখুন, পেনড্রাইভটি বাহির করে ফেললাম। এখন আমি আবারও পেনড্রাইভটি আবারও এখানে আমি কম্পিউটারে প্রবেশ করালাম। খেয়াল করুন এখন লকটা হয়ে গেছে। এখন আমি মনে করেন আমি আমার পেনড্রাইভটা যদি কম্পিউটার দোকানে, যে কোনো কম্পিউটারের দোকানে নিয়ে যান অথবা আপনার বাসায় কম্পিউটার থাকলে সেখানে ঢোকার পর সাথে সাথে এরকম ইন্টারফেস হবে। এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনাকে ইউএসবি আপনার পেনড্রাইভে প্রবেশ করার সাথে সাথে একটি পাসওয়ার্ড চাইবে 1 2 3 4 5 এ বি সি। এভাবে করে দেওয়ার পর এটাকে আনলক করবেন। বেশ কত সুন্দরভাবে খেয়াল করুন, একদম এটা ওপেন হয়ে গেছে। এখানে কোনো আর ঝামেলা নেই। আর যদি আপনার কোনো প্রকারের ভালো ডকুমেন্টস হয়ে থাকে, অরিজিনাল আপনার কোনো প্রকারের জরুরি ডকুমেন্টস, তাহলে ওগুলোকে কী করবেন, ওগুলো আপনার পেনড্রাইভটা হেরে গেছে তাও কোনো সমস্যা নেই। যদি হারিয়ে যায় সেখানে যদি কেউ পেয়ে থাকে, আপনার ডকুমেন্টসগুলো কাজ করতে পারবে না। ওনার থেকে যে কোনো প্রকারে এটাকে কম্পিউটারের দোকানে গিয়ে ফরম্যাট করতে হবে। ফরম্যাট করা ছাড়া এটা আর কোনো উপায় নেই, কারণ পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন, উনি তো আর পাসওয়ার্ড দেয় নাই। আপনার কাছ থেকে যে এটা হেরে গেলে অথবা আপনি কোনো কাজে গেছেন অথবা ওখানে হারিয়ে ফেলছেন, কোনো সমস্যা নেই। আপনার ডকুমেন্টসগুলো পাবে না, শুধুমাত্র আপনার পেনড্রাইভটা পাবে। কারণ
ওইটা যখন ওপেন করবে তখন ওনার থেকে ফরম্যাট দিয়ে এটা ওপেন করতে হবে, না হলে কোনো উপায় নেই, আপনার ডকুমেন্টসগুলো কেটে ফেলা ছাড়া কোনো উপায় নেই। ভিউয়ার্স এই জন্য এটা আমাদের খুব সেফ, একদম গুরুত্বপূর্ণ, আপনাদের জেনে রাখা দরকার। ভিউয়ার্স এই চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। যদিও উপকার আসে অবশ্যই একটি লাইক দিয়ে অন্তত আমাকে ধন্য করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।